আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা ডায়েট সবজি রান্না করে দেখাবো। আর ডায়েটে আমি কিভাবে সবজি রান্না করি, কিভাবে সবজি খাই বেশি বেশি করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সবগুলো সবজির কালার একদম ঠিক রেখে, কালার নষ্ট হবে না। তো এই যে এখানে আমি দুটো টমেটো নিয়েছি, আর আমি এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর আর হচ্ছে লাউ। এটা আপনি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটুকু পছন্দ। আর এখানে যে কোনো সবজি ব্যবহার করা যাবে, যার যার পছন্দ অনুযায়ী সবজি। আর এই টমেটোটা আমি ধুয়ে তারপর হচ্ছে কেটে নিব, আর বাকি সবজিগুলো ধুয়ে নিব। তো টমেটোগুলোকে ধুয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, আর বাকি সবজিগুলোও ধুয়ে নিয়েছি। তো এখন রান্নাতে চলে যাচ্ছি। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আর খুবই সামান্য পরিমাণ আমি সর্ষের তেল ব্যবহার করেছি, এটা দেখতেই পাচ্ছেন। এখানে 1.5 চা চামচ পরিমাণ সর্ষের তেল হবে, 1.5 থেকে 2 চা চামচ, তার বেশি হবে না। তো আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো আমি এটা কিন্তু হালকা হিটে ভাজছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আমি 4 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। পানি দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এটা কিন্তু অল্প আঁচেই কষাতে হবে, যেহেতু এটাতে তেল কম, আমি ডায়েট সবজি রান্না করছি, সেহেতু আমাকে কিন্তু একটু একটু করে পানি দিয়ে দিয়ে অল্প হিটে করে রান্না করে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট একটু কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে এখন একটু আবারও পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে আবারও আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, আর মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু সবজিটা রান্নাও বেশি মজা হবে। তো এখানে আমি ঝাল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি 3-4টি, যার যার পছন্দ অনুযায়ী ঝাল যে যেমন খান তেমন দিয়ে দিবেন। তো দিয়ে এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি, শুধু টমেটো ছাড়া। টমেটোটা আমি একটু পরে দিব। তো ডায়েটের সবজি যে ভালো লাগে না, এটা কিন্তু ভুল কথা। ডায়েটের খাবারও মজা করে রান্না করে খাওয়া যায়, যদি ঠিক মতো প্রসেস করে রান্না করা যায়, তাহলে কিন্তু ডায়েটের খাবার আরও বেশি মজা হয় এমনি খাবারের থেকে। তো এই যে আমি সবজিটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি সামান্য পানি দিয়ে দিব, আর সবজিটাতেও আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব। না হলে এখানে তো আমি তেলটা বেশি ব্যবহার করিনি, তাহলে মশলাটাও পুড়ে যাবে, আর পরে সবজিটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো অল্প করে পানি দিতে হবে, দিয়ে এখানে কষিয়ে নিতে হবে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন। এখানে অনেক রকম সবজি দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী যেরকম হয় সবজি সেরকমই দিবেন। তো আমি সবজিটা একটু নরম হয়ে আসলে এখন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। আর একবার এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, তাহলে কিন্তু বলবেন যে আমি ডায়েটের সবজিগুলোই রান্না করে খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা মাখা মাখা হয়েছে, সবজিটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আর ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, যেহেতু সবজিটা কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই সবজিটা সম্পূর্ণ পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিব। তো আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা সবাই যদি আমার পাশে না থাকেন, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, এটাতে ফ্লেভারটা ভালো আসবে, খেতে আরও বেশি টেস্টটা বেড়ে যাবে আর কি। ধনিয়া পাতা অনেকে আছেন খেতে পারেন না, যারা পারেন না তারা না দিলেও চলবে, সমস্যা নেই। তবে যারা খেতে পারেন তারা একটু ধনিয়া পাতা কুচি দিবেন, দেখবেন সবজির টেস্টটাই পরিবর্তন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর পানি নেই, সবজিটা মাখা মাখা হয়ে গেছে একবারে, নিচে কোনো পানি নেই।
কিন্তু সবজিটা একবারে মাখা মাখা হয়ে গেছে। আর এই সবজি খেতে বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন সবজিটার কালার কিন্তু ঠিক আছে, সবজিটার কালার কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি। আর আমাদের ডায়েটের খাবার কিন্তু এভাবে সবজির কালারটা ঠিক রেখেই রান্না করে খেতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ পুষ্টি পাবো, সব কিছু পাবো, ভিটামিন পাবো এই সবজি থেকে। তো এই সবজিটা খেতে এত মজার হয়েছিল, আসলে মানে আঙ্গুল চেটে খাওয়ার মতো অবস্থা, এত সুন্দর এই সবজিটা, এত মজার। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।